প্রতিমের কাশেমে, এটা নাট্যশালা নয় মহারাজ। এটা রাজ দরবার। মহারাজ। বিচার করবো, আমি বিচার করব, কিন্তু কি বিচার করব? হ্যাঁ, পেয়েছি বিচার, আমি পেয়েছি। আমার আপন দুলাল যে অপরাধ করেছে তাদেরকে আমি নিক্ষেপ করব ওই অন্ধকারে। না, হলো না, হলো না, 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 হলো না। মহারাজ। ওদের বিচার হবে আরো কঠিন, না। আরো ভয়ঙ্কর। না। আমার আপন দুলাল যে অপরাধ করেছে তাদের পিঠের চামড়া কেটে আমি আমার রানীর পাইটা। না, হলো না, হলো না, হলো না, তাও হলো না। ওদের বিচার হবে আরো কঠিন, মহারাজ। আরো ভয়ঙ্কর। মহারাজ, কিন্তু কি বিচার আমি করব? মুক্তি আমি যে ভাবতে পারছি না, বুঝতে পারছি না। বিচার, আমাকে বিচার করতে হবে। আমি রাজা ধনপতি আমায় নেই বিচারক। শোনো, শোনো মের কাশেম, আমার কোনো প্রজা যদি অপরাধ করে আমি তাদের কেটে দেই হাত, আর আমার কোনো আত্মীয় যদি অপরাধ করে আমি তাদের কেটে দেই মাথা। হ্যাঁ, বিচার, বিচার আমি পেয়েছি। আপন দুলাল যে অপরাধ করেছে তাদের একমাত্র শাস্তি মৃত্যু। মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ। এমন আদেশ দেবেন না মহারাজ। দেখুন, আপনারই তো উন্নত সন্তান, সাথে গায়ে কলঙ্ক থাকতে পারে, এদের গায়ে কোনো কলঙ্ক নেই। শুধু একটি রানী রাজলক্ষ্মীর কথা মনে করে মাতৃহারা দুটি সন্তানকে আপনি ক্ষমা করে দিন। সেনাপতি বীর কাশেমে হাকিমে নরে, কিন্তু হুকুম নরে না। আবাদুল! এই কে আছে সে? ঘাতককে পাঠিয়ে দে। আকাশে তত্ত্ব, আকাশে তত্ত্ব, তত্ত্ব তামার পৃথিবী চরিত্রের জগৎ। মানুষ হত্যা করিনি, মানুষ হত্যাই আমার কর্তব্য। মানুষ হত্যা করিতে করিতে হাত দুটি রক্তে লাল হয়ে গেছে, বুকের মাঝে পাথর বেঁধে গেছে। আর জানি কোন মায়ের মুখ খালি করে নিষ্পাপীকে হত্যা করতে হবে। না না, আমি যে হুকুমের গোলাম, আমি বিলম্ব করতে পারছি না। আমাকে আমাকে কেন স্মরণ দিচ্ছেন মহারাজ? ঘাতক, নিয়ে যা কুলাঙ্গার পুত্র আপনার দুলালকে কালী মায়ের মন্দিরে নিয়ে তাদেরকে হত্যা করে তাদের তাজা রক্ত এনে আমার রানীকে উপহার দিবি। মহারাজ, আপনি রাজ সিংহাসনে বসে আছেন, আপনার পাশে ছোট রানী বসে আছে। আপন দুলাল ধুলায় লণ্ঠিত হয়ে পড়ে আছে। আপন দুলাল এমন কি অপরাধ করেছে আমি কি একবার জানতে পারি মহারাজ? কৈফিয়ত চাস নাকি? না মহারাজ, আমি জানতে চাচ্ছি যে আপন দুলাল কি অপরাধ করেছে। তাহলে শোন, শোন রে ঘাতক। মহারাজ, বলতে আমার জিহ্বাটা নষ্ট হয়ে আসছে। আমারই আপনার দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছে প্রেম। না মহারাজ, না, আপনি যে কথা বলেছেন পিতা হয়ে, এই কথা আকাশে বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, বিশ্বাস করতে পারে তামান পৃথিবীর মানুষ। কিন্তু আমি কাতাক হয়ে বিশ্বাস করতে পারি না যে মায়ের কাছে যেয়ে সন্তান কোনোদিন প্রেম দেখাতে পারে। মহারাজ, আদেশ পালন কর বলছি। মহারাজ, আমাকে ক্ষমা করে দিবেন মহারাজ। আমি আপনার হুকুমের গোলাম। আমি আমার হাত দিয়ে আপনার হুকুম পেয়ে অনেকে মানুষকে হত্যা করেছি, কিন্তু আমি পারবো না মা হারা দুটি সন্তান আপনার দুলালকে হত্যা করতে পারবো না। তোর চাকরি থাকবে না মহারাজ, চাকরি থাকবে না এ আমি ভালো করে জানি, কিন্তু আমার চাকরির দরকার নেই। তবু আমি পারবো না
মাহারা দুটি সন্তানকে হত্যা করে। তাহলে খাবি কি? মহারাজ, আপনি ঠিকই বলেছেন, আমি যদি আপনার দরবারে চাকরি না করি তাহলে আমার খাওয়ানো জুটবে না। কিন্তু আপনিও মনে রাখেন যে আমি আপনার এই চাকরি ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও চলে যাব। মহারাজ, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেয়াদব। মহারাজ, যাব যাব মহারাজ। মহারাজ তাকিয়ে দেখুন, এই তো মহারাজ চলে যাচ্ছি, চলে যাচ্ছি মহারাজ। আমি অন্য দেশে চলে যাব, কিন্তু তবে আমি মাহারা দুটি সন্তানকে আমি হত্যা করতে পারবো না। আমি শেষবারের মতো একটি কথা বলে যাই যে এই আপন দুলালকে আপনি যে অপরাধের কারণে আজ যে শাস্তি দিয়েছেন, একদিন আপন দুলালের জন্য রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বুকের পাঁজর ভেঙে দিবেন, তবু আপন দুলালকে সেদিন খুঁজে পাবেন না। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি মহারাজ, চলে যাচ্ছি। এই বিচার কে করুন আছে মহারাজ, সে? বিচার করুন। নতুন ঘাতককে মহারাজ, নতুন ঘাতকে আপনার কষ্ট করে ডাকতে হবে না। আমি শিক্ষা গুরু মাস্টার, আমি যখন আপন দুলালকে খুব শিক্ষা দিয়েছি, তাই আপনার সম্মুখে আপন দুলালকে আমি এই মুহূর্তে দুনিয়া থেকে দাঁড়াও, মাস্টার দাঁড়াও। মহারাজ, মাস্টার, হত্যা যদি করতে হয় তাহলে ওদেরকে বন্দি করে নিয়ে যাও, নিয়ে যাও সেই কালীমায়ের মন্দিরে, কারণ ওদের পাপের রক্তে আমার এই প্রাসাদে আমি কলুষিত করতে চাই না। মাস্টার, হ্যাঁ মীর কাসেম, তুমি কি এখনো বুঝতে পারছো না বন্ধু? তুমি তো একটু আগে বললে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, মাতৃহারা দুটি সন্তানের গায়ে কোনো কলঙ্ক নেই। এখন তুমি সেই ঘাতকের খড়গ হাতে নিয়ে মাতৃহারা দুটি সন্তানকে হত্যা করতে যাচ্ছ। তুমি কি কিছুই বুঝতে পারছো না? বলেছিলাম মীর কাসেম, বলেছিলাম পিতা হয়ে যদি সন্তানকে হত্যার হাত দিতে পারে, মাতা হয়ে যদি এই সন্তানের রক্ত চাই, তাহলে আমি কেন শিক্ষা গুরু মাস্টার, আমি কেন পারবো না আপন দুলালকে হত্যা করতে? মাস্টার! এই মুহূর্তে আপন দুলালকে আমি বদ্ধ ভূমিতে নিয়ে তাদেরকে হত্যা করে তাদের তপ্ত রক্ত এনে দেব। হ্যাঁ, চল! নিয়ে যাও। গুরুজি, আমাদেরকে তো নিয়েই যাবে, আর জীবনে কোনোদিন আমাদের পিতাকে দেখতে পারবো না। ঠিক আছে রে বাপি, একটা শেষ প্রণাম আমাদের পিতাকে করতে দিন। ঠিক আছে। শেষ দেখা, শেষ প্রণাম করে নে আপন দুলাল।